হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো বন্ধুরা, আজকে ডাব্লিউবিপিআরবি বোর্ডে বেশ কয়েকজন গেছিলো ডেপুটেশন জমা দিতে। হয়তো তোমরা প্রত্যেকেই জানো কিংবা অনেকেই হয়তো জানো না। তো ডাব্লিউবিপিআরবি বোর্ডের তরফ থেকে কি জানানো হলো, তোমাদের এক্সাম রিলেটেড এক্সাম কবে নাগাদ হতে পারে, ডাব্লিউবিপি কনস্টেবল, কেবি কনস্টেবল কিংবা ডাব্লিউবিপি এসআই, তাছাড়াও কেপি এসআই রেজাল্ট কবে দিতে পারে, তাছাড়াও তোমাদের ওবিসি কেস কবে মিটতে পারে, ওবিসি কেস ছাড়াই কি তোমাদের এক্সাম কন্ডাক্ট করাতে পারবে ডাব্লিউবিপিআরবি, সমস্ত প্রশ্নের উত্তর ডাব্লিউবিপিআরবি দিয়ে জানিয়েছে। তো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হও, অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যে কোনো ছোটো বড় আপডেট, অথেন্টিক আপডেট পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর তোমরা যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন, অতি অবশ্যই যুক্ত হয়ে যাও। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। তো বন্ধুরা, ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট। তোমরা যারা যারা ডাব্লিউবিপি কেপি, ডাব্লিউবিপি এসআই কিংবা কেপি এসআইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদেরকে অতি অবশ্যই মক টেস্ট দিতে হবে। আর তোমরা প্রত্যেকে জানো, বর্তমানে ভারতবর্ষের নাম্বার ওয়ান মক টেস্ট দেওয়ার জায়গা হচ্ছে টেক্সট বুক। আর টেক্সট বুকে আগামীকাল থেকে বিরাট একটা সেল শুরু হচ্ছে। তোমরা এক বছরের জন্য টেক্সট বুকে মক টেস্ট দিতে পারবে মাত্র 499 টাকার ইয়ারলি টেক্সট বুক পাস প্রো কিনে। তাছাড়াও বলে রাখি, প্রথম 200 জন ইউজার যারা টেক্সট বুক পাস প্রো বাই করবে, ঠিক আছে, তাদেরকে সম্পূর্ণ 100% টেক্সট বুক পাস প্রোর ক্যাশব্যাক পাওয়া যাবে। 100% ক্যাশব্যাক, অর্থাৎ 499 টাকায় পুনরায় তোমাদেরকে ফেরত দিয়ে দেওয়া হবে প্রথম 200 জন ইউজারকে। মন খারাপ করো না, চিন্তা নেই। 200 জনের মধ্যে তোমার যদি নাম না আসে, তাছাড়াও তোমরা যদি বং10 কুপন কোডটা ইউজ করো, আর তোমরা 12টা থেকে 1টা পর্যন্ত, অর্থাৎ আগামীকাল 12টা AM থেকে 1টার মধ্যে তোমরা যদি টেক্সট বুকে পাস প্রো পারচেস করো আর আমার বং10 কুপন কোডটা ইউজ করো, তাহলে তোমরা কিন্তু গিফট ভাউচার পেয়ে যাবে। 500 টাকার গিফট ভাউচার কিন্তু পেয়ে যাবে। প্রত্যেকে রেডি থেকো। আজকে রাত 12টার পর, 12টা থেকে 1টার মধ্যে তোমরা টেক্সট বুক পাস প্রো নিয়ে নাও, ঠিক আছে। এক বছরের জন্য মক টেস্ট দিতে পারবে। সামনেই তোমাদের এক্সাম রয়েছে, ডাব্লিউবিপি কেপি, ডাব্লিউবিপি এসআইয়ের এক্সাম রয়েছে। তো মক টেস্টের জন্য টেক্সট বুক বেস্ট, তোমরা প্রত্যেকে জানো। এক বছরের জন্য মক টেস্ট দিতে পারবে। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। 12টার পর একদমই কেউ থামবে না, 12টার পর নিয়ে নেবে। 200 জন ইউজার সম্পূর্ণ টাকাটা ফেরত পেয়ে যাবে, 100% ক্যাশব্যাক পাবে। তাছাড়াও তোমরা বং10 কুপন কোডটা ইউজ করা মাত্র তোমরা 500 টাকার গিফট ভাউচার পেয়ে যাবে 12টা থেকে 1টার মধ্যে তোমরা যদি পাস প্রো কিনো, ঠিক আছে। তো ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। একদমই কেউ কিন্তু আগামীকাল মিস করবে না, ঠিক আছে। আজকে রাত 12টার পর থেকে, ঠিক আছে, আগামীকাল বলতে আজকে রাত 12টার পর থেকে, একদম মনে থাকে। তোমাদের ভালোর জন্যই বললাম, অবশ্যই টেক্সট বুক পাস প্রো তোমরা নিয়ে নিও। আগামীকাল থেকে সেলটা কিন্তু স্টার্ট হচ্ছে। তোমাদের আজকে ডেপুটেশনে কী কী আপডেট উঠে এলো, ফার্স্ট অফ অল তোমাদের ওবিসি কেস নিয়ে। তো ওবিসি কেস পুরোটাই সুপ্রিম কোর্টের উপর ডিপেন্ড রয়েছে, ডাব্লিউবিপিআরবি বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে। সেহেতু ওবিসি কেস না মেটা পর্যন্ত, ঠিক আছে, ওবিসি কেস যতদিন না মিটছে, তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবল, ডাব্লিউবিপি এসআই কিংবা কেপি এসআই রেজাল্ট কিংবা ডাব্লিউবিপি কেপি, ডাব্লিউবিপি এসআইয়ের যে এক্সাম, সেগুলো সমস্ত কিছু পেন্ডিং থাকবে। কোনো এক্সাম ডাব্লিউবিপিআরবি নিতে পারবে না, কারণ ডাব্লিউবিপিআরবি পিএসসির মতো না। পিএসসি একটা সাংবিধানিক বোর্ড, তারা ক্লিয়ার করে বলে দিয়েছে। আর ডাব্লিউবিপিআরবি পুরোপুরি সরকারের ওপর ভরসা, ঠিক আছে। সরকার যেটা বলবে, সরকার থেকে যদি সবুজ সংকেত না মেলে, তাহলে কিন্তু তোমাদের কোনো মতেই তারা এক্সাম কন্ডাক্ট করাতে পারবে না। রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছে ক্লিয়ার যে কোনো রকম ডাব্লিউবিপিআরবি এক্সাম কন্ডাক্ট করাতে পারবে না। অর্থাৎ তোমাদের এক্সাম যতদিন না ওবিসি কেস মিটছে, ততদিন কিন্তু তোমাদের এক্সাম ডাব্লিউবিপিআরবি কন্ডাক্ট করাতে পারবে না। এটা তারা ক্লিয়ার করে বলে দিয়েছে। ডাব্লিউবিপিআরবির তুলনা করো না, এটা তারা বলে দিয়েছে। কারণ পিএসসি একটা সাংবিধানিক বোর্ড আর ডাব্লিউবিপিআরবি সরকারের ভরসাতে চলে, ঠিক আছে। এটা তোমাদেরকে বোঝাতে পারলাম। তো ওবিসি কেস না মেটা পর্যন্ত তোমাদের এক্সাম এখনো পর্যন্ত হচ্ছে না। অনেক ভালো ভালো খবর আছে, ঠিক আছে। প্রথমে খারাপ খবরটা দিয়ে দিলাম আমি, যদিও ভালো খবরটা দেওয়া উচিত ছিল। তারপরে খবরগুলো বলি, কারণ এটার জন্য বেশি জন অপেক্ষা করেছিল যে এক্সাম কবে নাগাদ হতে পারে, ঠিক আছে। আর এটাও বলেছে যখনই কেস মিটবে, খুব তাড়াতাড়ি দ্রুততার সঙ্গে তোমাদের কিন্তু নিয়োগ প্রক্রিয়া শেষ হবে। তোমরা ধরে রাখতে পারো ওবিসি কেস মেটার ঠিক 6 মাসের মধ্যে তোমাদের জয়েনিং করে দেবে, এটুকুন বলেছে, ঠিক আছে। এটুকুন একদম বলেছে বলতে ধরে রাখো তোমরা একদম, ঠিক আছে। এবার আসি তোমাদের যেটা প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছিল, যে প্রশ্নপত্র আউট হয়ে যাচ্ছে, ঠিক আছে। এগুলো নিয়ে ডাব্লিউবিপিআরবি 33 জনকে অলরেডি গ্রেপ্তার করে নিয়েছে, ঠিক আছে। 33 জনকে তারা গ্রেপ্তার করেছে, ভালো একটা কাজ করেছে। এবং 10 জন সেখানে স্টুডেন্ট ইনভলভ ছিল, তাদেরকে পুরোপুরিভাবে মানে ডাব্লিউবিপিআরবির এক্সামে ব্যান করে দিয়েছে, ঠিক আছে। তারা আর এক্সামে বসতে পাবে না ডাব্লিউবিপিআরবির, তারা একদম 10 জন ক্যান্ডিডেট ছিল, ঠিক আছে, আর বাদ বাকি ছিল। তো টোটাল 33 জনকে কিন্তু ডাব্লিউবিপিআরবি গ্রেপ্তার করেছে। খুব একটা ভালো পদক্ষেপ, এবং তারা আরও কাজ করছে যাতে কোশ্চেন
কোশ্চেন ফাঁস হবে না, তারা এটুকুন আশ্বাস দিয়েছে। এবার কিন্তু কোনো রকম প্রশ্নপত্র আউট কিন্তু হবে না। তো খুব ভালো একটা খবর, ভালোভাবে পড়াশোনা করে এক্সাম একদিন না একদিন ঠিকই হবে। ওবিসি কেস মিটলেই তোমাদের এক্সাম হবে, ভালোভাবে পড়াশোনা করো। যারা এবার পড়াশোনা করবে তারা কিন্তু এবার চাকরিটা পাবে, এটা হচ্ছে মুদ্রা কথা। খুব ভালো একটা পদক্ষেপ ডাব্লিউবিপিআরবি নিয়েছে, ঠিক আছে। ডাব্লিউবিপিআরবির তরফ থেকে সেটা হচ্ছে তোমাদের প্রচুর নতুন ভ্যাকান্সি পেন্ডিং পড়ে রয়েছে। ডাব্লিউবিপিএসআই, তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবল, প্রচুর ভ্যাকান্সি আরও আসতে চলেছে, এটুকু ডাব্লিউবিপিআরবির তরফ থেকে জানানো হয়েছে। প্রচুর ভ্যাকান্সি পেন্ডিং পড়ে রয়েছে, সেগুলো প্রকাশিত হবে। কখন প্রকাশিত হবে? তোমাদের যে এক্সামগুলো রয়েছে ডাব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবল, যেগুলোর একটা করে এক্সাম হওয়া মাত্রই তোমাদের নতুন নোটিফিকেশান ডাব্লিউবিপিআরবির তরফ থেকে জারি করার কথা কিন্তু বলেছে। অর্থাৎ তোমাদের এক্সামগুলো হয়ে গেলেই তোমাদের কিন্তু নতুন নোটিফিকেশান জারি করতে শুরু করে দেবে। তো পড়াশোনা সেই কদমে চালাও। ডাব্লিউবিপিআরবির তরফ থেকে ভালো কিছু পয়েন্ট পাওয়া গেছে, ঠিক আছে। এক্সাম ঠিকই হবে, ওবিসি কেস মিটলে তাদের হাতে কিছু করা নেই, কারণ রাজ্য সরকার যতদিন না বলবে, পুরোটাই ডিপেন্ড করছে রাজ্য সরকারের ওপর। রাজ্য সরকার যতদিন না বলছে ততদিন কিন্তু তারা এক্সাম কন্ডাক্ট করাতে পারছে না। সুতরাং পিআরবিকে দোষ দিয়ে লাভ নেই, রাজ্য সরকার সবুজ সংকেত দেবে, তারপরে তারা এক্সাম কন্ডাক্ট করাতে পারবে, ঠিক আছে। তো তার জন্য বলছি ফুল দমে পড়াশোনা চালাও, তোমাদের সামনে আরও প্রচুর ভ্যাকান্সি আসছে, ঠিক আছে। তো ফুল দমে এখন থেকে পড়াশোনা চালাতে শুরু করো। আর আগামী 9 ডিসেম্বর দেখা যাক ওবিসি কেস মিটছে কি মিটছে না, ঠিক আছে। আর যেগুলো তোমাদেরকে আগে বলেছিলাম, যেগুলো 29শে ডিসেম্বর এক্সাম ডেট ভাইরাল হচ্ছে, সেগুলোর প্রতিও অ্যাকশন নিচ্ছে ডাব্লিউবিপিআরবি। যে পেপারটিতে প্রকাশিত হয়েছিল তাদেরকে বলা হয়েছে, ঠিক আছে। ডাব্লিউবিপিআরবি তাদের ওপর পেনাল্টিও লাগিয়েছে, এমনটাই বলা হয়েছে যে ভুলভাল যারা খবর ছড়াচ্ছে তাদের উপর ডাব্লিউবিপিআরবি নজর রাখছে। তো তোমাদেরকে আগেই বলেছিলাম ওবিসি কেস নামে এটা পর্যন্ত কোনো মতে এক্সাম হবে না, তো ঠিক তেমনটাই ডাব্লিউবিপিআরবির তরফ থেকে জানানো হয়েছে। আশা করি বুঝতে পেরেছো। আর তোমরা অবশ্যই আজকে রাত 12টার পর টেক্সট বুকে তোমরা কিন্তু পারচেস করে নাও, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ঠিক আছে।